সোনারপুরে ত্রাস অত্যাচারী জামাল সর্দারকে এখনো পুলিশ ধরতে পারেনি, বেপাত্তা হয়ে গিয়েছে সে, তার কোনো খোঁজ মিলছে না। কিন্তু তার বাড়িতে গিয়ে কচ্ছপ উদ্ধার করতে গিয়ে পুলিশ এবং বন দপ্তরকে হয়রান হতে হলো। গতকাল খালি হাতে ফিরতে হয়েছিল বনকর্মীদের, আজ ফের পুলিশকে নিয়ে জামালের বাড়িতে যান বনকর্মীরা, কিন্তু গেটে তালা ঝোলায়, কলিং বেল বাজিয়েও মেলেনি সাড়া। আজকে একেবারে সোনারপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে আমার সহকর্মী অভিজিৎ যে ছবি তুলে ধরছে, এটা হচ্ছে জামালের বাড়ির সামনে সোনারপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে বন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং এসে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন তারা এসে কিন্তু জামালের যেই সুবিশাল প্রাসাদ বাড়ি সেই বাড়িতে বেল দিচ্ছেন, ডাকার চেষ্টা করছেন, কিন্তু কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না, কেউ নেই। কারণ কি? কারণ হচ্ছে একেবারে হাতে বস্তা বা ব্যাগ নিয়েছেন। কারণ হচ্ছে সংবাদ মাধ্যমে গতকালকে যে ছবি দেখা যায় সেটা হচ্ছে জামালের বাড়ির ভেতরে একটা জায়গা রয়েছে, পুল করা রয়েছে এবং পুকুরের মতো, সেখানে দুটি কচ্ছপ একেবারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই কচ্ছপ রাখা যায় না, বেআইনি তা বন দপ্তর মনে করছে। সেই জন্য জামালের বিরুদ্ধে একেবারে আইনগত যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট তারা এই মুহূর্তে জামালের বাড়িতে এসে পৌঁছেছে, পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। দেখতে পাচ্ছ ডাকাডাকি করার চেষ্টা করছেন। গতকাল রাত্রিবেলা 2.5 ঘন্টা তারা ছিলেন। গতকাল রাত্রেও তো আপনারা এসেছিলেন, 2.5 ঘন্টা ধরে ছিলেন। বলছি কী করবেন আপনারা পুলিশকে? এবার দেখা যাক কী করা যায়। হ্যাঁ, আমরা যা করার করবো স্টেপ বাই স্টেপ, আমাদের ডি অফিসার যা দেবে সেটা। একেবারে আমরা সাথে করো, হ্যাঁ একটু ছবিগুলো তোলো। আর এনাদেরকে দুটোই লক করা আছে, ভিতর থেকে লক আছে তো? ঠিক আছে, ভিতরে কি ইনফরমেশন আছে কেউ মানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে একেবারে সব বিষয়ে কমেন্ট আমাদের ডিএফও সাহেব করবেন আর কি, যা কিছু আপনারা মূলত কোন আমরা হচ্ছে বিষয়টা ভিতরে রেস্কিউয়ের বিষয়টা যা কিছু কমেন্ট আমাদের ডিএফও সাহেব করবেন। যে রেস্কিউ ব্যাপারটা, অর্থাৎ ভেতরে দুটি কচ্ছপ, সেই কচ্ছপ রয়েছে, সেই কচ্ছপ উদ্ধার করার জন্যই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা এসেছেন এবং তারা আইনগত যা পদক্ষেপ নেওয়ার সেটা কিন্তু নেবেন বলে জানা যাচ্ছে। একজন হাতে দেখতে হচ্ছে একটি নোটিশ রয়েছে এবং পাশাপাশি এখানে পুলিশ এসছে, পুলিশকে সঙ্গে নিয়ে সোনারপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে বন দপ্তরের আধিকারিকরা তারা এসছেন এবং বাড়ির চারপাশে ছবি তুলছেন ওনারা। দেখতে পাচ্ছ যে বাড়ির কোন জায়গায় কি অবস্থা রয়েছে সেই বিষয়ে একেবারে ছবি তুলছেন এবং ছবি তুলে আধিকারিকদেরকে পাঠাচ্ছেন। এবং যে বিষয়টা ইতিমধ্যে আমরা কথা বলেছি বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে, তারা ওনারা যে বিষয়টা জানিয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে যে দেখো, আমি দেখাবো, আমার সহকর্মী অভিজিৎকে আসতে বলবো এদিকে ছবিটি। এই হচ্ছে যে প্রাসাদ বাড়ি জামাল সর্দারের, সেই বাড়ির ভেতর দিকে কোন জায়গায় কচ্ছপ দুটি রয়েছে এবং সেই জায়গায় ছবিটা দেখাবো যে জায়গায় কচ্ছপ রাখা রয়েছে, কিন্তু বাড়ির মধ্যে কচ্ছপ রাখা যায় না। যে অ্যানিমাল অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী কচ্ছপ রাখা যায় না, আর সেই জন্য কিন্তু ওনারা সংবাদ মাধ্যমে এই ছবি দেখতে পায় এবং দেখে ওনারা এসে পৌঁছেছেন। গতকাল রাত্রেও আসেন, আজকে এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, যে পুকুর দেখা যাচ্ছে, অভিজিৎ যে ছবি তুলে ধরছে, এই পুকুরের মধ্যেই কচ্ছপ রয়েছে। ভিতরে তো দুটো কচ্ছপ আছে, তো আমরা সেই দুটোকে মানে তারা তো প্রাণী, তাই তো, তারা তো খাওয়া দাওয়ার কিছু পাচ্ছে না। যদি তারা মারা যায় তাহলে ক্ষতি তো সমাজেরও ক্ষতি, সবারই ক্ষতি, তাই না? আপনাদের যেটা ভালো হবেন সেটাই করবেন। অবশ্যই অবশ্যই। এখন ওই জন্যই ওই প্রাণীটাকে আমাদের বাঁচাতে হবে, তাই না? হ্যাঁ, ওই প্রাণীটাকে বাঁচাতে হবে, তাহলে ওই প্রাণীটাকে বাঁচালে স্বাভাবিক, সেটাকে বাঁচানোর জন্যই আমরা এসেছি। আর আমি কি করে নিয়ে যাব? আমাদের তো আমরা যাই। এখন ওনারা আছেন কি করে কেউ? আমি জানি না ওইসব ব্যাপারে, আমি কিছুই জানি না। কেউ আসলে একটু যোগাযোগ দেখুন, ভবিষ্যতে যদি দেখুন, শুনুন নিয়ে গেছি ওখান থেকে। এখন আমি 2টোর সময় এসেছি, এসে আমি দেখছি গেটে তালা মারা আছে, পুলিশ আছে, সব ভিড় রয়েছে। আমি ঘোড়াটা খুব ওখানে বাঁধলাম, ওখান থেকে আবার এসে সন্ধ্যেবেলা আবার